দুধ মাখা হে হরিণয় তবে বদন ভরে লাউ রে ভরে লাউ রে মায়ন দুধ মাখা হে হরিণয় ওদের ভাব রাধি রাম নামের হরিনামে যেতে পারবি তুই মোক্ষ ধামে হরিনামে হরিনামে যেতে পারি মা মোক্ষ ধামে চিরকাল তুই থাকবি আরামে চিরকাল তুই থাকবি আরামে পেয়ে শান্তি নিকেতন হরিনাম বদন ভরে লাউ রে লাউ রে মন সুদা মাখা হরিনাম এই রাম নাম নিতে নিতে প্রেমানন্দ হবে চিতে হরিনাম নিতে নিতে এই মন্দ তো তোমার হবে চিতে রাম রাম নিতে নিতে প্রেমানন্দ হবে চিতে রাম নাম নিতে নিতে প্রেমানন্দে হবে চিতে দেখতে পাবি এই ধরণীতে পরকে হো নাহি সবাপন সুধা মাখায় হরিনাম বদন ভরে লাউ রে হরি মন লাউ রে মন সুধা মাখায় হরিনাম এই নামের সঙ্গে নামের মিলন হরি বল হরি বল এ বাক্য সত্য চিরন্তন নামের শনে
অচিরান্ত অতি নিষ্ঠা লয়ে করলে ভালো তুই নিষ্ঠা নিলে করলে ভাজন হবে রে ইষ্ট সুদামাকা এই হরি নাম বদন ভজে রে নাম সুদামাকা এই হরি নাম গুরু প্রফুল্ল পায় বিষয় নেশা ঘুরিয় নাম মহরিচিকা বলেন নিশা নিশা ঘুরিও নাম মরি শিকায় গুরু প্রফুল্ল পায় বিষয় নেশা ঘুরিয়া নাম মহরিচিকায় প্রফুল্ল বিষয় নেশা ঘুরিয়া নাম মরিচিকায় ওঠো সবনেই নামের খেয়ায় ও তো হরি সবে নারীর ছায়া ওঠো সবনেই নামের খেয়ায় সঙ্গে লয়ে প্রেম রত ওদের ভাব রাধি বিনাশিতে ও মাথো চরণ বয়া যা মা জানি না মাতো দেহি মাতর চারণ বহয়ার যা জানি না মায়া মাতর চারণ বহয়ার যা জানি না
চণ্ডী মা গো নমো নারায়ণী মা তো বহি সর্ববিশ্ব প্রসাদিনী মা গো তুমি কাট্ট মা তো দেহি দৈবের বন্ধনায় আছে মা রাম বন চারি মা তো দেহি সীতান্বেষণ করিতে হনুমান গিয়েছিল লঙ্কা পুরী মা তো দেহি তাই লঙ্কা সমর্পণ করেছিলেন মা গো সেই হনুমানের পরে পাতালেতে গিয়েছিলেন মা গো মহিরাবণের পুরে হরিদাসু নামে রাজা ছিলেন ঘুমাইয়া স্বপ্ন দেখাইলেন মাতা তার শিয়ারে গো শিয়া ওঠো ওঠো হরিদাস তুমি কত নিদ্রা যাও তোমার শিয়ারে বসিয়া ডাকিবে বাপ একবার কথা এবার স্বপ্ন দেখিয়া হরিদাস রাজা উঠিয়া বসিল করজোড় করিয়া রাজা মাকে ডাকিতে লাগিল। স্বপ্ন দেখাইয়া মাতায় আমার হইলেন দশ পূজা নিত্য নার বলি দিয়ে রাজা আমায় করবে পূজা ওই কথা শুনিয়া রাজা করিছেন হায় হায় নিত্য নার বলি মায় আমি পাইব কোথায় হরিদাস বলছো মা প্রতিদিন একটি করে নর বলি দিয়ে তোমার পূজা আমার করতে হবে, কিন্তু এত নর আমি কোথায় পাবো মা? বলছে হরিদাস তোর তো 7টি পুত্র আছে, ওই 7টি পুত্র কেটে আমার পূজা তোর করতে হবে, আর পরে গ্রামে গ্রামে পালা করে দিবি। ওই কথা শ্রবণ করে হরিদাস কি করছে, সপ্তম দিবস বুঝেছিলেন রাজা পেটে সপ্ত পালা অবশেষে করে দিলেন ওই গ্রামে গ্রামে পালা। তাহার 7টি পুত্র ছিল,
কেটে জগৎটা মায়ের পূজা করছে, পরে গ্রামে গ্রামে পালা করে দিয়েছে। আজ তোমার একটি পুত্র দিতে হবে, কাল তোমার একটি পুত্র দিতে হবে, পরের দিন তোমার একটি পুত্র দিতে হবে। এই পালা করে হরিদাস রাজা নরবলি দিয়ে পূজা করে চলেছে। এদিকে কুল প্রহি পালা উপস্থিত একটি পুত্র বিলাদীদের অন্য পুত্র রাজার কুল পুরোহিত প্রতিদিন পূজা করে, তাহার পালাটি পড়ছে। কিন্তু ওই পুরোহিত ঠাকুরের একটি মাত্র পুত্র, ওই পুত্র কেটে আজ ওই জগদ্ধার মাতার পূজা করতে হবে। তাই ব্রাহ্মণ চিন্তা করতে করতে বাড়িতে আসি, ব্রাহ্মণীকে ডাকছে, ও ব্রাহ্মণী কি হলো? আজ মহারাজার আদেশ কি শুনছো? কি আদেশ? আমাদের একটি মাত্র পুত্র, ওই পুত্র কেটে ওই জগদ্ধার রাক্ষসীর পূজা করতে হবে। কিন্তু আমরা কাহার মুখ দর্শন করে বেঁচে থাকবো এই দুনিয়ার উপরে? তবে উপায় কি? উপায় কিন্তু আমি একটা মনে মনে স্থির করেছি ব্রাহ্মণী, এই পুত্র বলি দেব না, এই রাজ্যে আর বসবাস করব না। আজ গভীর রাত্রে তোমাকে আর এই পুত্রকে নিয়ে পালিয়ে আমি অন্য রাজ্যে চলে যাব। তবে তাই হবে। এদিকে রাত্রতে প্রহারকালে কি করছে? পুত্র লয়ে দ্বিজ তখন যাচ্ছেন পালা দেখিতে পাইলেন মাতায় ওই মন্দিরে বসিয়া তাহা দেখিয়া মাতায় আমার করিছেন গমন, নিজের সম্মুখে গিয়ে বলিছেন তখন দ্বিজ, এই গভীর রাত্রে স্ত্রী পুত্র নিয়ে কোথায় চলেছ দ্বিজ? দ্বিজ বলছে, মা আমি তোমাকে বলছি মা, হরিদাসের রাজা জগদ্ধার নামে রাক্ষসীর পূজা করছে, প্রতিদিন একটি করে নর বলি দিয়ে। কিন্তু আজ পালাটি আমার পড়েছে, তুমি বিচার করো মা। আমার একটি মাত্র পুত্র, ওই পুত্র কেটে ওই জগদ্ধার রাক্ষসীর পূজা করতে হবে। কিন্তু মা, কাহার মুখ দর্শন করে বেঁচে থাকবো এই দুনিয়ার উপরে? তাই মনে মনে স্থির করেছি পুত্র বলি দেব না, এই রাজ্যে আর বসবাস করব না। তাই গভীর রাত্রে স্ত্রী পুত্র নিয়ে পালিয়ে আমি চলে যাচ্ছি। এই কথাটা মা তুমি ওই রাজার কাছে আর প্রকাশ করে দিও না। মা বলেছে, দ্বিজ আমি তো সেই জগদ্ধার রাক্ষসী, আমার বলে নিয়ে তুই পালিয়ে চলে যাচ্ছিস, আমি বিশ্বাস করি না মা। কারণ আমি তার প্রতিদিন পূজা করে থাকি, তাহার দেখি 10খানা কর, আর তোমার দেখছি মাত্র 2খানা কর। কি করে বিশ্বাস করবো তুমি সেই জগদ্ধার রাক্ষসী? ওই কথা দ্বিজবার যখন বলিল দশভুজা মূর্তি মাতা কখনই ধরিল দশভুজা মূর্তি ধারণ করে মা দ্বিজের সম্মুখে দাঁড়িয়েছে। দ্বিজ অন্তরে ভয় পেয়ে মার সম্মুখে বসে মার স্তব করছে। দুর্গা দুঃখ হরা তারা দুর্গ
দুর্গতি নাশিনী দুর্গতি নাশিনী দুর্গা গিরি নিবাসিনী নীলকণ্ঠ প্রিয়া মাগো হাও নিরাকার শারদ সারা মলি ভক্তি শশী দাসার নমস্তে সারবাণী ঈশানে ইন্দ্রাণে ঈশ্বর ঈশ্বরী দায়া অপর্ণয় ভয়ায় অন্নপূর্ণদয়া মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডী ও মায়া সুতোষ রামা অপরাজিতায়ুর্বশী রাজরাজেশ্বরী ভীমা শুভঙ্করী শঙ্করী শিবেশ্বর বিপদে আমার না হয় মা তোমার বিলম্ব না করায়ার চণ্ডীদাসের দয়া করো গয় ভয় আমায় ভাবের নামে কর্মা পার এবার মা দিদির শিরে হস্ত দিয়ে আশীর্বাদ করছে করে দিছো পুত্র বলি তোর দিতে হবে না তবে একটা কাজ তোকে করতে হবে আমার এই পূজাটা এই জগতে প্রচার করে দিতে হবে কেমন ভাবে জানো দিদু শোনো তবে বৈশাখেরই প্রথম দিনে কহিবে যে হাল সেই দিনই হতে মম পূজা করবে চিরকাল যোগাধ্যা মায়ের পূজা দিল প্রচার করিল রামানন্দে বদন ভরে সবাই হরির ধ্বনি রামায়ণ সভা রাম ভক্ত এবং ভক্তগণ রামায়ণের সপ্তকাণ্ড হতে আমাদের 7টি পালা সেট আছে যেমন আছে ভগীরথের গঙ্গানয়ন সীতার বিবাহ সীতা অন্বেষণ লক্ষণের শক্তিশীল রাবণ বধ ও অশ্বমেধ যজ্ঞ কোন পালাটি শ্রবণ করবেন বলুন কিঞ্চিত আপনাদের সম্মুখে প্রচার করব যতটুকু প্রচার করব তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় বা থেকে যায় দয়া করে অধমদের মার্জনা করে দিবেন এইটুকু আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ রহিল কারণ সপ্তকাণ্ড মহাকাব্য গাভদগ্ধাই দশরথ নন্দন বাল্মীকি বৎসর রামায়ণ মহাত্তম অমৃত অর্থাৎ সপ্তকাণ্ড রামায়ণ গাভী স্বরূপ রামচন্দ্র দহনকারী বাল্মীকি মুনি হয় বৎস স্বরূপ রামায়ণ খানা হয় অমৃত স্বরূপ এই অমৃত পান করেন কাহারা সুধী ব্যক্তি ও জ্ঞানীজন क्या बेटा ने छोड़ ट्रेन बना ले ना ना বাড়ি থেকে
ভগীরথের গঙ্গানয়ন পালা আছে। ভগীরথের গঙ্গানয়ন, সীতার বিবাহ, সীতা অন্বেষণ, লক্ষণের শক্তিশীল, মহিরাবণ বধ, রাবণ বধ, অশ্বমের যজ্ঞ। না না, গঙ্গানয়ন, ভগীরথ গঙ্গা এনে ওই রেখে গেছে না ওই কবির মুনির আশ্রম ওখানে ভগীরথ। রামের 17 পুরুষ আগের কথা, রামের জন্মের 17 পুরুষ আগের কথা ভগীরথ গঙ্গা এনেছিল। রামের পূর্বপুরুষ কি হবে? ময়ূরাম্বর কি হবে? তাহলে ময়ূরাম্বর পালা হবে। আদি কাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়ে, অযোধ্যা কাণ্ডে বনে গেলেন রাম, ভরতকে রাজ্য দিয়ে। অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল কিষ্কিন্ধাতে বালি বদার সুগ্রীবের মিলন। সুন্দরাকাণ্ডে রামচন্দ্র সাগর হলেন পার। লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সব অংশে সংহার। লঙ্কা কাণ্ডে করিলেন প্রভু দেশে আগমন। উত্তরাখণ্ডে করিলেন প্রভু পুরাণ শ্রবণ। উত্তরাখণ্ডে এরি হয় ছয় কাণ্ডেরি বিশেষ। সীতা দেবী করিলেন এই পাতালে প্রবেশ। সপ্তকাণ্ড রামায়ণ অমৃতেরই ভাণ্ড। মন দিয়া শ্রবণ করিবেন গাহিব লঙ্কা কাণ্ড। বাল্মীকি মুনি রামায়ণ অমৃত হয়ে রামানন্দে বদন ভরে সবাই বলুন হরি হরি। হরিবা হরি
রাবণকে করিয়া অন্ত লক্ষ পুত্র লক্ষ্মীকান্ত, উপলক্ষ কিছু নয় মাত্র, মহিতে না একজন, আছে মহিতলে মহি রাবণ, ভাবে রাবণ আছে এক পুত্র। কোথায় রে পুত্র মহি, আগমন কর মহি, মহি সমার দিনী পরায়, ওরে আমার তত্ত্ব জানিস চিরকায়া, তোর পিতার এই সংকট রে কায়া, তোরা এসে করো আমার দুঃখ বিমর্ষ, ছিলবীর রসতলে অকস্মাত্তর আসন টলে, বলে কি অঘটন ঘটে, জনক জানিয়া শরণ লয়েছে তখন, অগ্নি যাত্রা করে মহি রাবণের নিকটে। রাবণ 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি হারা হয়ে বসে বসে চিন্তা করছে। চিন্তা করতে করতে পাতালে এক পুত্র ছিল মহি রাবণ, তার কথা চিন্তা করি তাকে স্মরণ করছে। এবার পাতালপুরে মহি রাবণ সিংহাসনে বসে আছে, অকস্মাৎ আসন খানা চলছে। ওই পাত্র মিত্রগণ, কি হলো? দেখি অকস্মাৎ আমার আসনখানা টলছে কেন? তোমরা কেউ কিছু বলতে পারো? আমরা বলতে পারি, মনে হয় আপনার পিতা লঙ্কা থেকে আপনাকে স্মরণ করেছে, তাই আপনার আসনখানা চলে উঠলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার পিতা আমাকে স্মরণ করেছে। ঠিক আছে, তবে আমি এক্ষুনি লঙ্কা ধামে যাত্রা করব। হে পাত্র মিত্রগণ, বলুন। যতদিন আমি লঙ্কা থেকে ফিরে না আসবো, তোমরা এই পাতালপুরটা খুব সাবধানে রক্ষা করবে। আমি কিন্তু এক্ষুনি যাত্রা করব। বসি মহিতে ওই আমার ভুবন হারণ রাম হরি বারে রে, ও চলিল মহি মহি রে, ও চলিল মহি মহি রে, ওই ভুবন হারণ কারি হামকে হইতে, ও চলিল মহি মহি রে। সাজিতে লাগিল মহি নানা আভরণে, ও চলিল মহি মহি রে, সোনার কুণ্ডল মহি দিয়েছে 2 কানে, ও চলিল মহি মহি রে, কাঁসার পুর মহি বেঁধেছে 2 পায়ে, ও চলিল মহি মহি রে, সোনার টোপর মহি দিয়েছে মাথায়, ও চলিল মহি মহি রে, ভালেতে দি এসে এবার চন্দনের সার, ও চলিল মহি মহি রে, বালায় দিয়েছে এবার বগুমুক্তার হার। ও চলিল মহি মহি রে, এই রূপে মহি যদি হাতে ধনুক লয়, ও চলিল মহি মহি রে, ব্রহ্মাণ্ড করিতে মহি এক নিমেষে ক্ষয়। আয় চলিল মহি মহি রে, এবার কোটিকে দিয়েছে মহি কোটির বাঁধন, ও চলিল মহি, মস্তকে ভেদেছে ধুটি পৃষ্ঠে লয়ে তুন, ও চলিল মহি মহি রে, তথা হইতে মহি তখন করিল গমন, চলিল মহি মহি রে, লঙ্কা ধামে গিয়ে মহি করিল দর্শন। ও চলিল মহি মহি রে, এবার লঙ্কা ধামে গিয়ে মহি লঙ্কা পানসায়, ও চলিল মহি মহি রে, লঙ্কার অবস্থা দেখে করিছে হায় হায়। ও চলিল মহি মহি রে, কি? অনেক পূর্বে তো আমি লঙ্কায় এসেছি, লঙ্কায় এমন অবস্থা হয়েছে কেন? লঙ্কা খানা শ্রীভ্রষ্ট হয়েছে। অনেক পূর্বে আমি কি দেখেছি? এইখানেতে ছিল খুড়া কুম্ভকর্ণের ঘর, ও চলিল মহি মহি রে, 30
আমার খুড়া কুম্ভকর্ণে ঘর ছিল, সে ঘর কোথায় গেল? আর এখানে একটা লাল পতাকা উঠতো, 80 যোজন বেড়ে ঊর্ধ্বে ছিল, সেসব কোথায় গেল? লঙ্কাখানা শ্রীভষ্ট হয়েছে কেন এরকম? এই চিন্তা করতে করতে পিতার নিকটে গিয়ে উপস্থিত হয়েছে, পিতাকে প্রণাম করছে। প্রণাম হয় পিতা। কল্যাণ হোক পুত্র। পুত্র প্রণামে হয়ে ভূমিষ্ঠ। রাবণ বলে, বাক্যমিষ্ট, ইষ্টি সিদ্ধ হোক বাসা তোর। শোন রে মহি বলি শোন, যে জন্য তোর এই লঙ্কায় আগমন, সে আজ নাই গো বাসা মোর। সব জেনেছো দোষ বিশেষ, এই দশাননের দশা শেষ। জীবন মৃত্যু প্রায় আসি। ওরে রাম নামের এক যোগী ভণ্ড এই লঙ্কায় এসে করে লন্ড ভণ্ড। আমি সংখ্যা প্রাণে বাঁচি কিনা বাঁচি। এক বানর নাম ঘরে ধরে নল, বলবো কি সেই দুঃখের অনাল। শেষে প্রস্তাব করে আমার স্কন্ধে, সহোদরের গুণসম, ঘরের শত্রু বিভীষণ, শরণ হয়েছে রামচন্দ্রে। ওরে মহি, আজ বিভীষণ আমাকে ছেড়ে সবই ছেড়ে ওই রামচন্দ্রের আশ্রয় নিয়েছে। আর এক বানর নাম ঘর পোড়া, বলবো কি সেই মুখ পোড়া। তার পোড়াতে আমি হলাম দেশান্তরী। একটা বানরে সেই লঙ্কা পুড়িয়ে সরকার করে দিয়ে গেছে। তাই আমি বিপদে পড়ে তোকে স্মরণ করছি মহি। মহি বলছে, পিতা আমি তোমারে কই, তোমার পিতা জ্ঞান কই? কারণ যে রাম হতে ব্রহ্মাণ্ড হয়েছে উৎপত্তি, তুমি তাকে বলতো ভণ্ড রামচন্দ্র। আমি তোমাকে বলতাম সুপিতা। কবিতা রামের চরণে যদি মনটা শোভে দিতা, হরি বল, হরি বল। সম্পদে মজেছ কিসের জন্য? সার করেছো মা চণ্ডীকে, মা চণ্ডী বাকে আর ওই সীতা বাকে। সীতাকে চিনে না দ্বন্দ্ব পেলে, এক ভিন্ন নাস্তিক আর রাম ভিন্ন অভয়ার, মূর্তি ভেদে নানা কীর্তি চলে। পিতা অশোকবনে বন্দিনী করে রেখেছেন যে মাকে, সীতা, ওই মাকে। আর মন্দিরে রেখে যে মাকে পূজা করছেন, ওই মাকে। আপনি চিনতে পেরেছেন? একই মা, মূর্তিতে প্রভেদ রয়েছে। তাই পিতা আমি তোমাকে বলছি পিতা, তুমি জানো না লঙ্কেশ্বর আমার রাম গোলকনাথ ভগবান। তা তো জানালেন কে সেই ভুবধার করতে মাত্রে শ্রীরাম রঘি ভারামা রাম গোলক নাথ ভগবান ছিল না তো তা তো জানো না হে প্রেমের সারামা রাম গোলক নাথ ভগবান। অপর লীলা জলে ভাসে শিলা, এমন মধুর রাম নাম আমার রাম নাথ ভগবান। ওই রাম পশু আর চণ্ডালে করিল কোলে, রাক্ষস বংশের ভাই আমার রাম গোলক নাথ ভগবান। ওরে রাম তম নিঃস্ব নয় সে বৈকুণ্ঠের হরি। আমার রাম গোলক নাথ ভগবান। ওই সীতা তোমা নবী নয় সে বৈকুণ্ঠ ঈশ্বরী। আমার রাম গোলক নাথ ভগবান। তাই আপনার গুরু শঙ্কর, আর ওই শঙ্করের গুরু রাম আমার রাম গোলক নাথ ভগবান। তাহার পত্নী হরণ করিয়া সাধলেন মানস। আমার রাম গোলক
নাথ ভগবান। তাই বলছে পিতা রামের সীতা রামকে দিয়ে ভুজি রামের পায়া রাম হলো নাথ ভগবান। সাবতাল। অন্তিম কালে রাম যদি মোদের বৈকুণ্ঠে লয়ে যায় আমার রাম হলো নাথ ভগবান। ওই কথা শ্রবণ করি রাবণ বলছে মহি তুই আমার পুত্রের সুশিক্ষা দিতে এসেছিস। ওই কথা বলে বিভীষণ কিন্তু আমার কাছে লাঠি খেয়েছিল, লাঠি খেয়ে রামের আশ্রয় নিয়েছে, আর তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস। ওই কথা শ্রবণ করি যখন এগিয়ে উঠেছে মহি মনে মনে চিন্তা করছে আমি জানি লাভ বুঝি নিশ্চয় রাজার মরণ। আমার রাম হলো নাথ ভগবান। তবে কেন বঞ্চিত হব আমি রাম দর্শন। আমার রাম হলো নাথ ভগবান। মহিরাবণ বলছে পিতা আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তেজ চিন্তা ও গো পিতা জপ শিব শিব। আমার রাম হলো নাথ ভগবান। আজ রাত্রে আপনার শত্রু আমি বিনাশিয়া দিব। আমার রাম হলো নাথ ভগবান। কি করে বিনাশ করবে মহি পিতা, কি করে বিনাশ করব? তবে শুনবে হেন মায়া জানি আমি কেহ না জানে তার সঙ্গী। আমার রাম হলো নাথ ভগবান। সত্য পাশে মহামায়াবর গৃহে আছেন বন্দী। আমার রাম হলো নাথ ভগবান। ওরে পাতালে পুজি তাই আমি দেবী ভদ্রা কালী। আমার রাম হলো নাথ ভগবান। আজ রাত্রে রাম লক্ষ্মণকে নিয়ে আমি দিব নর বলি। আমার রাম হলো নাথ ভগবান। পিতা আমি এমন মায়া জানি, রাক্ষসেরা কিন্তু অনেক মায়া জানে। তাই বলছে পিতা আমি এমন মায়া জানি, ওই অমরা নগরে যদি দেবরাজ ইন্দ্র শশীকে নিয়ে বসে থাকে, ইন্দ্রের পাশ থেকে আমি শশীকে হরণ করে আনবো, শশী ইন্দ্র জানতে পারবে না। তা আজ রাত্রে রাম লক্ষ্মণকে চুরি করে আমি পাতালে মা ভদ্রাকালীর দুয়ারে বলি দেব। এ চিন্তা আপনার করতে হবে না। ওই কথা শ্রবণ করি মহি রাবণ বলেছে মহি আয় আয় মহি তুই আমার কোলে আয়। 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি হারা হয়ে যে শোক আমি পেয়েছিলাম, অর্ধ শোক নিবারণ করেছি তোর মুখে একটি কথা শ্রবণ করি। আয় মহি তুই আমার কোলে আয়। ওই কথা বলে মহি রাবণকে কোলে করে নিয়ে বসেছে। ওদিকে রামচন্দ্র মৈত্র বিভীষণকে ডেকে বলছে মৈত্র বিভীষণ বলো। আজ 7ম দিবস গত হতে চলেছে, রাবণ কেন যুদ্ধে আসছে না? কি কুমন্ত্রণা করছে আবার? তা তো সে জানি। যুদ্ধে হানা দিচ্ছে না কেন? তা কেমন করে বলবো কেন যুদ্ধে আসছে না? এবার সবাই বানরগণ সবাই এক জায়গায় বসেই সিদ্ধান্ত করি। এবার বলছে কেউ দেখে আসতে হবে যে রাম কি, রাবণ বসে বসে কি চিন্তা করছে, কি কুমন্ত্রণা করছে। কে যাবে? কোথায় নলনীল? আদেশ করুন মহাপ্রভু। তোমরা 2 জন পক্ষী রূপ ধারণ করি হ্যাঁ রাবণের প্রাচীরে বসে দেখে এসো রাবণ কি বলছে আর কি করছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে 7ম আমরা দিবস যাচ্ছি। যুদ্ধে আসছে না কেন? তাই এবার প্রভু চরণে প্রণাম করি নলনীল পক্ষী রূপ ধরিয়া নলনীল 2 জনে তারায়
বলছে প্রকৃতি ধারণ করি। এ রাবণের কোলে এদিকে মহিরাবণ বসে আছে। রাবণ আরবার বলছে, মহিরে তোর মুখে একটা কথা শ্রবণ করি, আমার অর্ধ শোক নিবারণ হয়েছে। আর একটিবার বল, ওই কথাটা আমার পূর্ণ শোক হতে নিবারণ হবে। তাই মহি বলছে, পিতা ত্যাগ চিন্তা ও গো পিতা, জপ শিব শিব, আজ রাত্রে আপনার শত্রু বিনাশিয়া দিব। পাতালে পূজিতা পিতা গো দেবী ভদ্রা কালী, আজ রাত্রে রাম লক্ষ্মণকে নিয়ে জীবনার ওই কথা যখন বলছে, এবার পক্ষী নল্লীর কান্দা কান্দা চলেছে। কান্দিতে কান্দিতে নলি দুইজনে তরায় রাবণের সম্মুখে গিয়ে কেন্দে কেন্দে কয়, একই নলিল তোমরা দুজন কান্নাকাটি করছো কেন? বলছে, ওগো প্রভু, আজ লঙ্কাপুরে কি অপরূপ বীর দেখে এলাম, কি অপরূপ বীর দেখে আসলাম প্রভু। আমরা তো জীবনে ওই বীর লঙ্কায় দেখিনি। বলছি, কেন, কেমন রূপ? বলছে, ওগো প্রভু, রাবণের দ্বিগুণ মূর্তি অতি ভয়ঙ্কর, 20টা ময়ূর তাহার 40 খানা কর। প্রভু রামচন্দ্র বলছে, মৈত্র বিভীষণ এমন বীর কোথায় ছিল এতদিন? বলছে, হ্যাঁ, একটা পুত্র ছিল আমার দাদার মহিরাবণ, সে তো পাতালপুরে ছিল। এদিকে নন্দের লেগে বলছে, প্রভু সেই রাবণের কোলে বসে সেই ডবল রাবণ ডেকে ডেকে বলছে, ওগো প্রভু, আপনাদের দুটি ভাইকে আজ রাত্রে চুরি করে পাতালপুরে নিয়ে মা ভদ্রাকালীর দুয়ারে নাকি বলি দেবে। তাই রামচন্দ্র বলছে, ওগো প্রভু, ওগো মৈত্র বিভীষণ, এ কি হবে এখন? বলছে, হ্যাঁ, আমার দাদার পুত্র মহিরাবণ এমন মায়া জানে, আপনার দুটি ভাইকে চুরি করে হরণ করে নিয়ে মা ভদ্রা কালীর দুয়ারে বলি দিতে পারে। বলছে, তাহলে এখন উপায় কি? এখন সবাই এক জায়গায় বসে স্থির করছে, প্রভু আপনি একটা কাজ করুন। বিভীষণ ডেকে বলছে, প্রভু আপনি স্বর্গের শিল্পী বিশ্বকর্মাকে ডাকুন, এখানে একটা গড় নির্মাণ করে নিন, আর ওই গড়ের মধ্যে সুগ্রীব কোলে করে আপনাদের দুটি ভাইকে নিয়ে বসে থাকবে, আর চারিপাশে বানরগণ গাছ পাতার হাতে সবাই দাঁড়িয়ে থাকবে, আর আমি থাকবো পাহারা, আর হনুমান থাকবে ওই দ্বারের দাঁড়ি। আমি গড়ের চারিপাশ দিয়ে গদা স্কন্ধে করি ভ্রমণ করব, যেন চারিপাশ দিয়ে না ভ্রমণ ঢুকতে পারে না। তখন প্রভু রামচন্দ্র বলছেন, কোথায় বিশ্বকর্মা? প্রভু, আমাকে একটা গড় নির্মাণ করে দাও। বেশ, ক্ষণকাল অপেক্ষা আর করুন। একটা দ্বার করে দাও। এখনই আমি নির্মাণ করে দিচ্ছি। তাই বিশ্বকর্মা একবার রামচন্দ্রের আজ্ঞায় একটা গড় নির্মাণ করলেন। তার মুখটা কিন্তু দক্ষিণে রেখেছে। এবার বিভীষণ ডেকে বলছে,
সুগ্রীব, ওদের দুটি ভাইকে নিয়ে তুমি গড়ের মধ্যস্থানে কোণে করে বসে থাকো। আজ রাত্রে যদি আমরা রাখতে পারি, আর কিছু করতে পারবে না। তাই আর বানরগণ তোমরা চারিপাশে গাছ পাথর হাতে দাঁড়িয়ে থাকো, দেখি কেমন করে মহিরাবণ আসে। আর হনুমান, হনুমান, বলো। আমি কিন্তু এই গড়ের চারিপাশ দিয়ে ভ্রমণ করব, হ্যাঁ তুমি কিন্তু থাকবে এই দ্বারে দাঁড়ি। হ্যাঁ খুড়া মশাই, আমি কিন্তু এই দাঁড়িয়ে একটা কথা মনে রাখবে হনুমান, কি কথা খুড়া মশাই? অতি সাবধানে রাখিও দ্বার পবন নন্দ, অতি সাবধানে দ্বার ছেড়ে একো পাশে যেও না তো কখন। কে রে ওরে হনুমান, হরিবল হরিবল। ওরে রাজি বলো অতি সাবধানে রাখিও রে হনুমান, রাজি বলো সাবধানে রাখিও রে হনুমান, রাজি বলো সাবধানে রাখিও রে। আর সাবধানে সাবধান রে বাসা পবনের নন্দ, অতি সাবধানে রাখিও রে। আজ নিশি সাবধানেতে রাখিও নারায়ণ। অতি সাবধানে রাখিও রে। হনুমান, হ্যাঁ কথাটা মনে থাকবে তো? হ্যাঁ খুড়া মাস, আমার কথাটা মনে রাখবে, কিন্তু তোমার কথা মনে রাখবে তো? তুমি খুব সাবধানে থাকবে হনুমান। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। হনুমান, তবে একটা কথা আমি বলে যাচ্ছি, তুমি শোনো কি? হনুমান, ব্রহ্মলোক হতে যদি তোমার পিতা আসে, অতি সাবধানে রাখিও রে। দ্বার ছেড়ে হনুমান তুমি যেও না একো পাশে। অতি সাবধানে রাখিও রে। থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবে। ব্রহ্মলোকে তোমার পিতা পবন দেব যদি আসে, দ্বার ছেড়ে দেবেন আজ রাত্রে, মনে থাকবে হনুমান? থাকবে থাকবে খুড়া মাস, আমার কথাটা মনে থাকবে। ওরে সাবধান সাবধান বাসা পবনের নন্দ, অতি সাবধানে রাখিও রে। এই আমি গাদার ফিরিতে, এই আমি গড় ফিরিতে চলিলাম এখন। অতি সাবধানে রাখিও রে। এবারে গদার স্কন্ধে যাত্রা করে ধার্মিক বিভীষণ, অতি সাবধানে রাখিও রে। মনে মনে চিন্তা করে সে মহিরাবণ। অতি সাবধানে রাখিও রে। মহিরাবণ চিন্তা করছে, কাজ হয়ে গেছে। আমি এই লঙ্কায় এসেছি, ওদের মধ্যে আমার খোড়া বিভীষণ আছে না, জানতে পেরেছে। আমি যখন লঙ্কায় প্রবেশ করছি, বানরগণের কোলাহলে কর্ণে তালি লেগে আসছিল, সব কোথায় গেল? সব বন্ধ হয়ে গেল। আমার মনে হয় আমার খোড়া জানতে পেরে রাম লক্ষ্মণকে নিয়ে বানরগণ নিয়ে সাগর পার হয়ে চলে গেছে দেশে। না হয় কোথায় গেল? এত শব্দ হচ্ছিল। ঠিক আছে, কথাটা পিতার কাছে বলে চলে যায় যে পিতা, আর কোনো চিন্তা করতে হবে না, আপনার শত্রুর দেশে চলে গেছে। এই মনে করে গদাস্কন্ধে যাত্রা করছে। কিছু দূর দিয়ে যেতে যেতে দেখে ঘোড়া আসছে, বুঝে যাই। বহু দূর থেকে দেখে ঘোড়া আসতে, গদাস্কন্ধে করি, বহুদিন ঘোড়াকে দর্শন করি না, একটু আলাপ করে আসি। এবার যাত্রা করতে যেতে যেতে দেখে সেই ওপার নাই, একটা গড় নির্মাণ রয়েছে। আর ঘোড়া ওই গড়ের পাশ দিয়ে ভ্রমণ করতে গদাস্কন্ধে করে। ও, তাহলে এই গড়ের মধ্যে রাম লক্ষ্মণকে রেখেছে না? দেখি দ্বারটা কোন পাশে। এবার ভ্রমণ করতে করতে দেখে দক্ষিণ পাশে দ্বার রয়েছে,
ওই দ্বারে একটা বানর রয়েছে। বলছে আমি কোন বেশে যাই, এই রূপে গেলে তো আমার যেতে দেবে না। মনে মনে এবার মনে মনে মহিরাবন ভাবিতে লাগিল, বিশ্বামিত্র রূপ মহি তখন ধরিল। এবারে বিশ্বামিত্র রূপ ধরেছে, মুখে পাকা দাড়ি, চলিতে শক্তি নাই বুড়া, ওরে চলিতে শক্তি নাই বুড়া, ভর করেছে রড়ি। ধীরে ধীরে এবার ধীরে ধীরে বুড়া তখন করিল গমন, পবন পুত্রের সম্মুখে গিয়ে দিল দর্শন। হ্যাঁ বুড়া, তুই আবার এত রাতে কে এলি? কি এত রাতে কে এলি? আমাকে চিনিস না ওরে কুহারে বন গরু, অতি সাবধানে রাখিও রে, আমার কাছে বান শিখেছে তোর বান থাকো তরু। অতি সাবধানে রাখিও রে। এই আমাকে চিনতে পারলে না? না তো। আমি রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র মুনি। ও রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র মুনি। হ্যাঁ, তা শোনো, এই গড়ের ভিতরে রাম লক্ষণ আছে না? হ্যাঁ আছে। একটু দ্বার ছেড়ে দাও, আমার শিষ্য আমি বহুদিন দর্শন করি না, ও তাই দর্শন তাই করবে? আমি দেখতে এসেছি আচ্ছা কেমন আছে। তাই ঠিক আছে ঠিক আছে, ক্ষণকাল অপেক্ষা করুন, তারপরে দেখাচ্ছি তোমাকে। কি? বলি রামচন্দ্রের গুরু হ্যাঁ, নাম কি বললে? বিশ্বামিত্র মুনি। ও আচ্ছা, রামচন্দ্র কি তোমার কাছে বাণ শিক্ষা মেরেছিল? হ্যাঁ, বাবা তার তো ভালো। রামচন্দ্রের গুরু, এই রামচন্দ্রের গুরু যখন এই যখন কথা কাটাকাটি করছে, ওদিকে গড় ফিরিয়া আসলো সেই ধার্মিক বিভীষণ, তাহা দেখে পিছু টানে সে মই। বলছে, এত কথা কাটাকাটি করছি, দ্বার ছেড়ে দিচ্ছে না। ঘোড়া এসে গেল, একটা প্রহার নিশি কেটে গেল, একটা মা তোমার ব্যর্থ হয়ে গেল। এখন উপায় কি? মনে মনে মহিরাবন ভাবিতে লাগিল, কেউ কোন রূপে যাবে তাই সে ভাবিতে লাগিল। এদিকে গড় ফিরিয়া যাইল রে সেই ধার্মিক বিভীষণ, সাবধান সাবধান বাসা পবনের নন্দন। হনুমান, খুড়া মহাশয় কি হলো? হনুমান সাবধান আছে বাবা। হ্যাঁ খুড়া মহাশয়, আমি অতি সাবধানে আছি। দ্বারে কি কেউ এসেছিল? ও খুড়া মহাশয়, একজন এসেছিল। কে এসেছিল? ওই যে আমাদের প্রভুর গুরু যেন কি নাম বলছিল? বিশ্বামিত্র মুনি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বামিত্র মুনি। হনুমান, সে কোথা থেকে আসবে এখানে? তা তো তাহাকে দেখে কেমন মনে হলো তোমার? আমার তো সন্দেহ লেগেছিল, তাই আমি একটু কথা কাটাকাটি করছিলাম। বলছে, হ্যাঁ খুড়া, আমাকে দেখে মনে হলো সেই দুষ্ট মহিরাবন। ঠিক বুঝতে পারতো হনুমান, তবে একটা প্রহার নিশি তার কেটে গেছে, হ্যাঁ। একটা মায়া ব্যর্থ হয়ে গেছে। তবে পূর্বের কথা তোমার স্মরণ আছে তো? আছে খুড়া, আছে আমার কথা। ঠিক আছে, আমি আরবার যাত্রা করছি, তুমি ঠিক আছে। সাবধানে থাকো হনুমান। ঠিক ঠিক। গড় ফিরিয়া যাত্রা করে পবনের নন্দন, এবারে গদা স্তম্ভে যাত্রা করে ধার্মিক বিভীষণ। মনে মনে চিন্তা করে সে মহিরাবন, এবার কোন বেশে যায়? একটা প্রহার কেটে গেল, একটা প্রহার মায়া ব্যর্থ হয়ে গেল। মনে মনে মহিরাবন ভাবিতে লাগিল, জনক ঋষির বেশে মহি তখনই ধরে। এবার জনক ঋষির বেশ ধরেছে, হাতে স্বর্ণ লড়ি, চলিতে শক্তি নাই বুড়া, ভর করেছে নড়ি। এবার ধীরে ধীরে মহিরাবন চলিল তখন, পবন পুত্রের
মুখে গিয়ে দিল দর্শন। যদি সাবধানে রাখিও রে